করা যায় না। মনে রাখবেন, বাতিল দিয়ে কখনো হককে তাড়িয়ে দেওয়া যায় না। যেই রকম করে বাঘ আসলে বিড়াল পালিয়ে যায়, ঠিক সেরকম করে যখন হক আসে তখন বাতিল ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কারণ জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন, সেদিন ঢোকার পরে তার হাতে ছিল লাঠি। লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর ঘাড়ে, মূর্তিগুলোর শরীরে ভাঙছেন আর ভেঙে ভেঙে বলছেন যে সত্য এসে গেছে, মিথ্যা চলে গেছে, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। আর মিথ্যার কাজ চলেই যাওয়া আর সত্যের কাজ উদিত হওয়া। হক কখনো আপনারা ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন, এটা কখনো হতে পারে না। যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর জন্য কোনো কাজ করে না। যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর মায়ায় কোনো কথা বলে না। যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর কারো পাছাটা কুত্তা না। যারা হকের পক্ষে কাজ করে এরা একমাত্র আল্লাহ, আল্লাহর নবীকে ছাড়া কেউ মানে না। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা থাকবে, মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। আপনি অনেক মুসল্লি পাবেন কিন্তু মুমিন পাবেন না। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর নবীর সাহাবী, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। মুস্তাদরিক হাকিম 8365 নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা 30991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে শুনে রাখো, অচিরেই তোমাদের নিকটে এমন একটা সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে যাবে কিন্তু আফসোস তাদের একজনও সত্যিকারের মুমিন থাকবে না। সবগুলোই বেঈমান, এদের ভিতরে ঈমান নাই। মসজিদে সালাত আদায় করে না পড়লে হয় না তাই। তাহলে বোঝা যায় কিয়ামতের আগে এটা একটা ঘটবে, মুসল্লি থাকবে কিন্তু ঈমানদার পাওয়া যাবে না। হয়তো বা এখন অনেক আছে কিন্তু এখনো অনেক জায়গায় পাওয়া যায় না। আবার সময় যখন গড়াবে তখন এমন ঘটবে, কিয়ামতের পূর্বে এটা ঘটবে, মুসল্লি থাকবে, নামাজি পারবে, মসজিদ চকচক হবে, মসজিদে ঢুকবে কিন্তু তাদের মধ্যে ওয়ালাইসা ফীহিম মুমিন, একজনও সত্যিকারের মুমিন পাওয়া যাবে না। আমার কিছু করার নেই, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর সাহাবী বলেছেন, আমি অনুবাদ করে দিয়ে গেলাম। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষ ওপেনে মুনাফিকি করবে, মানুষ ওপেনে খেয়ানত করবে। আগের যুগে তো গোপনে করত, কিন্তু কিয়ামতের পূর্বের ফিতনা প্রকাশ্যে মুনাফিকি চলবে। আন্নু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইয়াউমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াউমাইদি ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিক ছিল ওই মুনাফিকদের চাইতে আজকের সময়ে আমাদের যুগের যারা মুনাফিক এরা আরো খারাপ। কারণ রাসূলের সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, আর আজকের যুগের মুনাফিকরা মুনাফিকি করে ওপেনে। আমি কি ভুল কিছু বললাম? আরে ভাই ভুল কিছু বলি নাই। সহিহ বুখারী 7113, মুসনাদে তায়ালুসি 410, এরপরে আপনারা সুনানুল কুবরা লিল বাইহাকি 17299, মুসনাদে ইবনে জাদ 734। আমি প্রত্যেকটা কিতাব পড়েছি, আমার বাড়িতে আরবি কপি আছে, এইখানে ল্যাপটপ আছে, সেখানেও আছে, আপনারা দেখতে চাইলে দেখা দিতে পারি। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা তিনি বলছেন রাসূলের সময়ের মুনাফিকদের চেয়ে এখনকার মুনাফিক আরো খারাপ। কে বলছেন? হুযায়ফা বলছেন। কারণ ফিতনার যত হাদিস আমি পাই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি পাই। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটা গুণ ছিলেন, সহিহ বুখারী 3606 নম্বর হাদিস, তিনি বলতেন যে লোকেরা প্রশ্ন করতো কোনটাই ভালো কোনটাই ভালো, আর আমি হুযায়ফা প্রশ্ন করতাম কোনটা খারাপ কোনটা খারাপ।
কারণ তারা ভালোটা করার চেষ্টা করত, আর আমি হুযায়ফা খারাপটা থেকে দূরে থাকতাম। এই জন্য তারা বলতো হে আল্লাহর নবী কোনটা ভালো, কোনটা ভালো, কোনটা ভালো, আর আমি হুযায়ফা বলতাম হে আল্লাহর নবী কোনটা খারাপ, কোনটা খারাপ, কোনটা খারাপ, কেন আমি যেন খারাপে না পড়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে মুনাফিকই চলবে। আচ্ছা মুনাফিকি কি চলে না? আপনাদের দেশে মুনাফিক মনে হয় নাই? ওয়াদা ভঙ্গ করে এক মুনাফিক, তারপরে মিথ্যা বলে আর এক মুনাফিক, জালিয়াতে করে মুনাফিক আর মুনাফিক। সমাজে ইমানদার পাওয়া খুবই কঠিন, যা দেখি সবই প্রায় মুনাফিক।